তুমি বিশ্বাস করো প্রতিমা, আমি মায়ের হাত চুরি করিনি। সত্যি তুমি যদি মায়ের হাত চুরি না করো তাহলে আপনারা কোথায় পেলে? কি হলো তুমি চুপ করে থাকলে? ও, আমি সব বুঝতে পেরেছি, মা যেটা বলছে সেটাই সত্যি, তুমি আসলে মায়ের হাত চুরি করেছো। প্রতিমা তুমি বিশ্বাস করো। বিশ্বাস? আর তোমাকে? ছি, যে নিজের শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি হাত চুরি করতে পারে তাকে আমার স্বামী হিসাবে পরিচয় দিতে লজ্জা কর। প্রতিমা একদম আমার নাম ধরে ডাকবে না, আজ থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। কি হলো, এখনো তুমি এখানে বসে আছো? যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বাবা তোমার চোখের জল কেন? ও কিছু না রে বাবা, চোখে কি একটা পড়েছে। যা তুই গিয়ে কিছু খেয়ে নিবি। কি হলো, বাড়িতে কেউ আছো? আরে নাই মশাই যে, আসুন আসুন বসুন। ঠিক আছে। বলছিলাম কি, তোমাদের জামাই মানে বাদল, ও কি বাড়িতে আছে? না নাই মশাই, ও আর এখানে থাকে না। থাকে না মানে? ও এখন কোথায় থাকে? আমরা জানি না, তবে ওর সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। যে নিজের শাশুড়ির হাত চুরি করতে পারে তার মতন জামাই থাকার থেকে না থাকাই ভালো। এসব তোমরা কি বলছো? যে তার ছেলের অপারেশনের জন্য নিজের কিডনি বিক্রি করতে পারে, সে আর যাই করুক কখনো চুরি করতে পারে বলে আমার বিশ্বাস হয় না। একটু ভেবে দেখো, তোমাদের কথা ভুল হচ্ছে। আমি চললাম। বলি, আমার গলার হাতটা চুরি করে কত টাকা বিক্রি করেছে শুনি? দাঁড়া প্রতিমা, কোথায় যাচ্ছিস তোরা? মা, আমরা আর এখানে থাকবো না। থাকবি না মানে কোথায় যাবি? যে বাড়িতে আমার স্বামী কোনো সম্মান থাকে না সে বাড়িতে আমি কি করে থাকি মা? ও, তার মানে তুই ওই চোরের কথা বলছিস যে আমার হাত চুরি করেছে? মা, তুমি কাকে চোর বলছো? যে তার নিজের ছেলের জন্য কিডনি বিক্রি করতে পারে সে আজ যাই করুক কখনো চুরি করতে পারে না। মা তুমি কি দিদার হাতের কথা বলছো? হাত তো বাবা নেয়নি, দিদার হাত দিদাই লুকে রেখেছে। তার মানে তুই কি বলতে চাইছিস? হ্যাঁ মা, আমি সেদিন এই হাতটা সরিয়ে রেখে ওকে আমি চোরের বদনাম দেবো, না হলে ওকে বাড়ির থেকে তাড়ানো কোনো মতেই সম্ভব না। ছি মা, ছি, তুমি এতটা নিচে নামতে পারলে আমার সংসার ভাঙার জন্য? সেখানে আমার স্বামীকে চোর বদনাম দিলে? তুমি মা না, মা নামে কলঙ্ক। মারে, আমি যা কিছু করেছি সব তো সুখের কথা ভেবেই করেছি। আমার সুখের কথা ভেবে? তার মানে? হ্যাঁ রে মা, তুই যে ছেলেকে বিয়ে করেছিস আমি কোনোদিন জামাই হিসাবে তাকে মেনে নিতে পারিনি, তাই তোর জন্য একটা ভালো ছেলে দেখেছি তোকে বিয়ে দেবো বলে। মা, তুমি ভুল করছো। যে তার ছেলেকে বাঁচানোর জন্য নিজের কিডনি বিক্রি করতে পারে আমার মনে হয় না তার থেকে আর ভালো ছেলে হতে পারে। মা তুমি ঠিকই বলেছো, এ শুধু এর নিজের ছেলের জীবন বাঁচায়নি, হ্যাঁ আমার ছেলেটারও জীবন বাঁচিয়েছে। আপনার ছেলেকে বাঁচিয়েছে মানে? হ্যাঁ মা, সেদিন যদি ওর কিডনিটা না দান করতো হয়তো আমার ছেলেটাকেও আজ আমি হারিয়ে ফেলতাম। যেদিন ওকে চোর বদনাম দিয়ে তোমরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে আমি সেদিনই ওর কাছ থেকে সবকিছু শুনলাম, তাই তো ওকে আমি ফিরিয়ে আনলাম যাতে তোমাদের সংসারটা না ভাঙে। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি হাতের সামনেও হিরে পেয়ে কাচের টুকরো ভেবেছিলাম। চলো বাড়ি চলো।